আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজ ঈদের দিন সকাল একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের দেশের বাড়ির একটা কুরবানির গরু, তার একটা ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা ভালো ছিল না বলে আমি যোগাযোগ করতে পারিনি, অনেক কিছু দিতে পারিনি। আরাফাতের কিছু চিত্র আমার ফ্রেন্ড আমার কাছে পাঠিয়েছে, সেগুলো আমি শেয়ার করব, আপনাদেরকে দেখাবেও। তবে এই দেখে ছোট্ট একটি ফার্ম আমার ভাইয়ের, সে শখ করে গরু পালে। শুধু গরুই নয়, কবুতর পালার শখ আছে, মাছ পালার শখ আছে, এগুলো সে পালে। সবাই ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ততার মধ্যে যাদের শখ কিছুটা পূরণ করার সবাই চেষ্টা করে, কম আর বেশ। আমার ভাইও দেশে থাকে না, সেও একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে 6 মাস শিপে থাকে বা 7 মাস শিপে থেকে 2 মাস দেশে থেকে আবার সে শিপে চলে যায়। এগুলো দেখাশোনা করার জন্য কিছু লোক আছে, এগুলো রীতিমতো সবাই যত্ন নেয়, খেয়াল করে, দেখাশোনা করে, খাবার দাবার তেল নিয়ে গোসল করে, এভরিথিং যা কিছু আছে ওরাই করে। তো ভালো লাগে, ছোটো ভাইয়ের শখ দেখলে অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে। সে কী বলবো, আমার বাবা অনেক শৌখিন ছিল। আমার বাবা এগুলো অতি যত্ন নিত। মনে করেন মুরগি ফার্ম করতো, বাবা একটা ছোটো একটা মুরগি ফার্ম করেছিল কোনো এক সময়। তারপর গার্ডেন করার প্রতি বিশেষ শখ, মাছ পালার প্রতি বিশেষ শখ। বাড়ির ভিতরে 2টা খামার বানিয়েছিল, মাছের খামার, বিভিন্ন মাছ উনি পোষা করতো, এবং পুকুর ছিল, পুকুরে বিভিন্ন মাছ ছাড়তো। সেইভাবেই মানে এগুলোর থেকে সে পাইছে আর কি সব বইটাই। আর আমারও গার্ডেন করার শখ আছে, সবারই কিছু না কিছু একটা শখ আছে আর কি। যাই হোক, এই শখ নিয়ে আমরা সবাই দুনিয়াতে বেঁচে আছি। শুধু আমিই না, আমার মতন যারা আছেন সবার কিছু না কিছু একটা শখ আছে। সেই শখকে নিয়েই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যদি শখ না থাকতো তাহলে কেউ এতটা সুস্থ থাকতে পারতো না পৃথিবীতে। যাই হোক, আজকে সকালটা এলো ঈদের দিনের সকাল, সবাই নামাজ পড়ে আসে, এখন গরু জব করবে। গরুটা দেখেন বিশাল আকার, মাশাআল্লাহ। শুনেছি মেসেজ আমাকে পাঠিয়েছে 1100 কেজি মাংস হয়েছে, তার মানে অনেক বিশাল বড় একটা গরু। তো গরুটা যতই বড় হোক না কেন, আমাদের তো কুরবানি দিতে হবে। আমরা পালি ঠিকই, হৃদয় দিয়ে, একটা অনেক ভালোবাসা দিয়ে একটা জিনিস পালে বড় করি, কিন্তু তারপর সংবিধান অনুযায়ী আমরা কুরবানির সময় ঠিকই গরুটা কুরবানি দিয়ে ফেলি। কিছু করার নাই, কারণ এটাই আমাদের আইন, আমাদের নিয়ম, তাই না? এটাই আর কি। শখ করে পারলে হয়তো মায়া একটু বেশি লাগে, কারণ নিজের হাতে পাইলে জিনিসটা বড় করা হয়েছে, সেই জন্য আর কি পেলে বসে। যাই হোক, সব মিলিয়ে দেখতেছেন আপনারা গরুটা খুব শক্তিশালী, অনেক চেষ্টা করতেছে ওটাকে ফালানোর জন্য। যদিও পরে যাবে, বড় গরু যদি একবার পরে যায় উঠতে পারে না, কারণ বিশাল বড় গরু। অনেক চেষ্টা করার মানে পড়তেছে আর কি। যাক, ফাইনালি পরে গেল, ফাইনালি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের পর্বটা। আর কিছু পর্ব আছে আপনারা দেখাবো আরাফাতের ময়দানে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো, দেখি সময় করে পাই কিনা। তো পাবেন আর কি, টুমোরও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ঈদের জন্য, ঈদের দিন সবার জন্য রইল আমরা অনেক অনেক শুভেচ্ছা। কারণ ঈদের আনন্দ আর আমি বলে শেষ করতে পারবো না। ঈদ যে কত খুশির দিন, কত আনন্দের দিন। এই দিনগুলো আমরাও পার করে এসেছি কোনো এক সময়। এত আনন্দ করতাম, নতুন জামা পরে যেতাম, নামাজটা শেষ হতে দেরি হতো, ভাই বন্ধুর সাথে গোলাগুলি করতে দেরি হতো না। দৌড়ে মুরব্বিদের, মহল্লার মুরব্বিদের পায়ে ধরে সালাম করা অভ্যাস ছিল। তার পিছনে রেখে রাত ছিল, সালামি দিত সেই উদ্দেশ্যে। সেগুলির কথা মনে পড়ে এখনও। যাই হোক, ঈদ জিনিসটাই এমন, তা খুশির কথা বলে শেষ করা যাবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন গরুটাকে জবাই করা হবে, সেটা দেখানো যাবে না। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।